ফেসবুক আইডি লগইন সমস্যার সমাধান। বর্তমান সময়ে কিন্তু ফেসবুক বাংলাদেশে বন্ধ রয়েছে, যার ফলে অনেকেরই কিন্তু এই সমস্যাটি হচ্ছে। ফেসবুকে সঠিক নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়ার পরেও ফেসবুক আইডি লগইন হয় না, দেখায় ইনকারেক্ট পাসওয়ার্ড অথবা ইনভ্যালিড পাসওয়ার্ড অর ইউজার নেম। তো আপনাদের যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে এর সমাধান আপনারা কিভাবে করবেন সেটাই দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে। আশা করি আপনারা ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। এখন আপনাদেরকে শুরুতে যেটা করতে হবে, আপনাদেরকে ফেসবুকের দুইটা অ্যাপস ডাউনলোড করতে হবে। যেমনটা আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, একটা হচ্ছে ফেসবুক লাইট অ্যাপস, আরেকটা হচ্ছে ফেসবুক অফিসিয়াল অ্যাপস। তো এই দুইটা অ্যাপসই আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে নেওয়ার পরে আপনারা সর্বপ্রথমে ফেসবুক লাইটের যে অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপসটি এখান থেকে ওপেন করে দিবেন। যদি আপনাদের ফেসবুক অ্যাপসটি ওপেন না হয় তাহলে আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে যে কোনো একটা ভিপিএন ডাউনলোড করে আপনারা সেই ভিপিএনটাকে কানেক্ট করে আপনারা ফেসবুক লাইট অ্যাপসটি ওপেন করে দিবেন। তো ফেসবুক লাইট অ্যাপসটি ওপেন করে দেওয়ার পরে আপনারা এইখানে নতুন করে একটা ফেসবুক আইডি ক্রিয়েট করে নেবেন। আর তাছাড়া অনেকে হয়তো বলতে পারেন যে এখানে ফেসবুক আইডি কেন ক্রিয়েট করব। তো ফেসবুক আইডি ক্রিয়েট করার কারণ হচ্ছে একটাই, আপনাদের যে ফেসবুক আইডিটি রয়েছে সঠিক নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়ার পরেও ফেসবুক আইডি লগইন হয় না, সেই আইডির লিঙ্কটি এখান থেকে কপি করতে হবে। তার জন্য আপনারা এখানে আলাদা করে একটা ফেসবুক আইডি ক্রিয়েট করে নেবেন। তো ফেসবুক আইডি ক্রিয়েট করে নেওয়ার পরে যদি আপনারা এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে সার্চ বারের মতো একটা আইকন রয়েছে, আপনারা এইখানটায় একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের যে ফেসবুক আইডিটি রয়েছে, যে আইডিটি সঠিক নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়ার পরেও লগইন হয় না, আপনারা এইখানটায় যে সার্চের অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা এইখানটায় একটা ক্লিক করে আপনারা সেই আইডিটাকে খুঁজে নেবেন। তো আপনাদের সেই আইডিটা খুঁজে নেওয়ার পরে এখন যদি আপনারা সেই আইডির সাইডে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে একটা 3 ডট আইকন রয়েছে, আপনারা এই 3 ডট আইকনের উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু অসংখ্য অপশন চলে আসবে, যেমনটা আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এখন আপনাদেরকে যেটা করতে হবে, এখানে দেখতে পারবেন কপি লিঙ্ক টু প্রোফাইল নামে একটা অপশন রয়েছে, আপনারা এইখানটায় একটা ক্লিক করে আপনাদের এই আইডি লিঙ্কটাকে কপি করে নেবেন। তো কপি করে নেওয়ার পরে আপনারা সরাসরি হোম বাটনে একটা প্রেস করে দিবেন। তারপরে আপনার ফোনের যে ফেসবুক অফিসিয়াল অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপসটি ওপেন করে দিবেন। তো ওপেন করে দেওয়ার পরে যদি এখন আপনারা সর্বপ্রথমে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন মোবাইল নাম্বার অর ইমেল অ্যাড্রেসের একটা অপশন রয়েছে, আপনারা এইখানটায় হালকা চাপ দিয়ে ধরে রাখবেন। তো চাপ দিয়ে ধরে রাখার পরে আপনারা যে আইডি লিঙ্কটাকে কপি করলেন আপনারা সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন। তো পেস্ট করে দেওয়ার পরে যদি আপনাদের ফেসবুকে ইউজার নেম দেওয়া থাকে তাহলে আপনারা ইউজার নেমটুকু রেখে আর বাদ বাকিটুকু কেটে দিবেন। আমি আবারও বলছি, এখানে আপনাদেরকে যেটা করতে হবে, এখানে www.facebook.com এর যে অপশনটুকু রয়েছে আপনাদের এই অপশনটুকু এখান থেকে কেটে দিতে হবে। যেমনটা আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, এখানে আমার ইউজার নেমটুকু রেখে আমি কিন্তু www.facebook.com এর অপশনটুকু কেটে দিয়েছি। আর তাছাড়া আপনাদেরকে বলে রাখি, যদি আপনাদের ফেসবুক আইডিতে ইউজার নেম না দেওয়া থাকে তাহলে আপনাদের কিছু সংখ্যা শো হবে, আপনারা সেই সংখ্যাগুলো রেখে www.facebook.com এইটুকু কেটে দিবেন। তো কেটে দেওয়ার পরে এইখানে পাসওয়ার্ডের যে অপশনটি রয়েছে আপনারা এইখানটায় একটা ক্লিক করে আপনাদের যে ফেসবুকের পাসওয়ার্ডটি রয়েছে আপনারা সেই পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিবেন। আপনাদের পাসওয়ার্ডটি বসিয়ে দেওয়া হয়ে গেলে এইখানে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন লগইন নামে একটা অপশন রয়েছে, আপনারা যদি এইখানটায় একটা ক্লিক করে দেন তো লগইনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন আপনাদের ফেসবুক আইডিটি কিন্তু এখান থেকে অটোমেটিক লগইন হয়ে যাবে। এখন যদি আমি আপনাদেরকে আমার আইডিটা একটু দেখাই তো দেখতেই পাচ্ছেন এই আইডিটাই কিন্তু আপনাদেরকে আমি লগইন করে দেখালাম। এখন কথা হচ্ছে, আমি ভিডিওতে যেভাবে আপনাদেরকে দেখালাম সেভাবে করে যদি আপনাদের ফেসবুক আইডি লগইন না হয় তাহলে দেখবেন আমার এই চ্যানেলের অ্যাবাউটে ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা চাইলে আমাকে সেখানে নক করতে পারেন। তো বন্ধুরা, মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।